হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে কপিল শর্মা স্টারার ফিল্ম, যেটা হচ্ছে একটা কাইন্ড অফ স্পিরিচুয়াল সিকুয়াল ফিল্ম, যেটা 12ই ডিসেম্বর থিয়েটারে রিলিজ হয়। 2015-ই আসা একটা সিনেমা, যেটার পার্ট 2 হচ্ছে এই ফিল্মটা, স্পিরিচুয়াল সিকুয়াল, যেটার নাম হচ্ছে কিস কিস কো প্যার করু 2। যেটা কিস কিস কো প্যার করু মানে সিকুয়াল, একটা স্পিরিচুয়াল সিকুয়াল, কোনো কন্টিনিউয়েশন বা কিছু না। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই কিস কিস কো প্যার করু 2 এই সিনেমাটা, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো কমেডি ড্রামা ফিল্ম কিস কিস কো প্যার করু 2? এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, আমার এই ফিল্মটা টাইম পাসের জন্য যথেষ্ট একটা ভালো ফিল্ম মনে হয়েছে। ইয়েস, মানে কিছু কিছু ফিল্ম হয় না, মানে সেই ফিল্মগুলো যে আপনাকে ব্যাপক লাগতে হবে বা ভালো লাগতে হবে বা খারাপ লাগতে হবে, মানে এইরকম ব্যাপার নেই। কিছু কিছু ফিল্ম না টাইম পাসের জন্যও হয়, যে ফিল্মগুলো দেখে আপনার টাইমটা পাস হয়ে যায় এবং আপনি বেশ ভালো একটা এন্টারটেনিং ওয়েতে আপনার টাইমটা চলে যায়। ঠিক আছে, এবং সেইটা আপনি জাজও করেন না, কারণ আপনি জানেন প্রথম থেকে যে এই ফিল্মটা এই লেভেলের হতে চলেছে। ঠিক আছে, বাট তা সত্ত্বেও যদি আপনাকে ভালোভাবে টাইম পাস করিয়ে দিচ্ছে এঙ্গেজিং স্ক্রিন প্লের সাথে, তাহলে কিন্তু সেটা আমার মতে ওয়ার্থ ইট হয়। তো এই ফিল্মটাও কিন্তু সেরকমই, কিস কিস কো প্যার করু 2 আমার কাছে কিন্তু, কার কাছে কীরকম লেগেছে আমি বলতে পারবো না। এই ফিল্মটা বক্স অফিসে ডিজাস্টার একটা বক্স অফিস হয়েছে। ঠিক আছে, খুবই খারাপ, মানে একদম বক্স অফিস করতে পারেনি। 35 কোটি টাকার বাজেট এই ফিল্মটার, সেখানে 15 কোটি টাকার আশপাশে বক্স অফিস কালেকশন, ক্লোজিং বক্স অফিস কালেকশন। তো আমার এই সিনেমাটা দেখার সময়, মানে দেখুন, যারা কিস কিস কো প্যার করু সিনেমাটা দেখেছে, সেম স্ট্রাকচার, সেম ফরম্যাট, সেম জিনিসই আপনারা পার্ট 2-তে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যে একটা লোক, সে অজান্তেই দুটো তিনটে বিয়ে করে নিচ্ছে এবং সে তিনজনকেই সামলাচ্ছে, তিনজনকেই সে কারোর মনে কষ্ট দিচ্ছে না, সবাইকে নিয়েই আছে। তো এবার এটার জন্য কনফিউশন ক্রিয়েট হচ্ছে এবং সেই কনফিউশনটাই হচ্ছে আমাদেরকে কমেডি বা হাসতে করছে, মানে হাসাতে সফল হচ্ছে, যে আমরা হাসবো। ঠিক আছে, সেই হিসাবে এই কনফিউশনটাই ক্রিয়েট হচ্ছে। তো এবার এই যে ব্যাপারটা, এই যে কনফিউশন কমেডি, ঠিক আছে, আমরা এরকম সিনেমা অনেক দেখি। ঠিক আছে, রিসেন্ট টাইমে আমরা অনেক দেখেছি যে কোনো একটা ক্যারেক্টার, সে মানে অ্যাকচুয়ালি, যেমন 90s এরকম ফিল্ম অনেক হতো। যেমন আপনারা যদি দেখেন এই ভাগাম ভাগ, ঠিক আছে, বা ফির হেরাফেরি, এতেও কিন্তু কাইন্ড অফ একটা কনফিউশন কমেডি আছে, আপনারা যদি ভালো করে দেখেন। হ্যাঁ, এইখানে হয়তো, সেইখানে হয়তো হাজব্যান্ড ওয়াইফ ছিল না, সেখানে অন্য কিছু ছিল, যে একটা লোক সে একজনের পেছনে পড়ে। যেমন বাদশা সিনেমাটাও যদি আপনারা দেখেন শাহরুখ খানের, সেটাও কিন্তু কনফিউশন কমেডি ছিল, সেটাও আব্বাস মাস্তানের প্রোডাকশন হাউস থেকেই এসেছিল সেই ফিল্মটা, তারাই বানিয়েছিল সেই ফিল্মটা। তো কনফিউশন কমেডি কিন্তু নতুন কিছু না, বাট সেটাকে কীভাবে প্রেজেন্ট করছে সেটার উপরে ব্যাপার। বাট এই ফিল্মটার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, যে এই ফিল্মটা কিন্তু কমেডিটাকে দারুণভাবে পুল আপ করেছে। হ্যাঁ, খুব ওভার দ্য টপ লাগে কমেডিটা, কোথাও লজিক্যাল মনে হয় না এবং লাউড কমেডি মনে হয়, এবং কমেডি ফিল্ম সচরাচর এরকমই হয়। বাট এইখানে একজন একটু বেশি লাউড, মানে ক্যারেক্টারটা সামনে আছে তাও ধরতে পারছে না, তো ওইটা খুব বোকা বোকা মনে হয়। ঠিক আছে, বাট তা সত্ত্বেও মানে কিছু কিছু জায়গায় ডেফিনেটলি মানে আপনার ভালো লাগবে, মানে টাইম পাস, আপনি ফ্যামিলি সহও দেখছেন। ঠিক আছে, তাতেও কিন্তু আপনার মজা লাগবে। এবং কপিল শর্মা, যেরকম আপনারা তাকে কপিল শর্মা শোয়েতে দেখেন, ঠিক সেরকমই এটা কপিল শর্মা আপনারা এখানেও দেখতে পাবেন। তার পাশাপাশি এখানে আয়েশা খান বা আমাদের যারা আছে, ঠিক আছে, নায়িকাগুলো যারা আছে, তো তাদেরও পারফরমেন্স খুব ওকে ওকে মনে হয়। তাদেরকে অতটা ব্যাপক স্পেস দেওয়া হয়নি, বাট ঠিক আছে, ঠিক আছে, একটা স্পেস দেওয়া হয়। এখানে আমার দুটো ক্যারেক্টার হেভি লেগেছে। একটা হচ্ছে এখানে আমাদের কপিল শর্মার বাবার যে রোলটা প্লে করেছে, আর এখানে হচ্ছে এই যে জেনি বলে যে ক্যারেক্টারটা আছে, যেটা কপিল শর্মার 3 নম্বর বউ, তার যে দাদাটার যে রোলটা, ঠিক আছে, সেটা যে প্লে করেছে সেই ক্যারেক্টারটা, আমি ওনার নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তো এরা দুজন কিন্তু দারুণ মানে পারফরমেন্স দিচ্ছে, এবং এরা দুজন কিন্তু ব্যাপক কমেডিটাকে পুল অফও করেছে, যেটার জন্য কিন্তু বেস্ট সিনেমাটা লাস্টে দিয়ে খুব একদম ব্যাপক একটা হাসির ফিল্ম হয়ে যায়। তো আমার ওভারঅল এই ফিল্মের টাইম পাসের জন্য বেশ ভালো একটা কমেডি ড্রামা মুভি মনে হচ্ছে, যেটা আমি আরামসে দেখে নিতে পারবো, কোনো আমার বোরিং লাগছিল না, কিছু মনে হচ্ছিল না। আমি অত ধ্যানে দিইনি যে ইউনিক গল্প, রাইটিং কি কি, ঠিক আছে, মানে ভিজুয়াল স্টোরি টেলিংটা কি, বা এখানে মিউজিকের কি আছে, আমি অত ধ্যানই দিইনি। আমি শুধু এটাকে একটা টিপিক্যাল একটা ফিল্ম হিসাবে দেখেছি, যেটা আমার টাইম পাস করিয়ে দেবে। এবং এই ফিল্মটা সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে করেছে। ফিল্মটা লাস্টের দিকে যথেষ্ট, মানে সত্যি বলছি, জেনুইন হাসি দেয়। মানে তখন আর ওই ওভার দ্য টপ কমেডিটা, মানে কমেডিটাও অতটা থাকে না, এবং মানে আপনি দেখে আপনার মনে হবে যে না এটা হতে পারে, এই কনফিউশনটা সত্যি বিলিভেবল। ঠিক আছে, তো লাস্টের দিকে ফিল্মটা অনেকটা মানে একটু কী বলবো, হালকা একটু বেশ গ্রাউন্ড লেভেলে কমেডি, এবং সেই কমেডিটা দারুণভাবে পুল অফ করেছে ক্যারেক্টারের মাধ্যম দিয়ে, যেটা কিনা আপনার বেশ ভালো লাগবে, আপনার সত্যি জেনুইনলি আপনি হাসি পাবে আপনার। এবং আপনি মানে একটা পুলিশ স্টেশনের সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা সত্যি বলছি আমি খুব এনজয় করেছি, মানে ব্যাপক আমি এনজয় করেছি।
সেখানে জেনির যে দাদা তার সাথে একটা আমাদের মাস্তানা মেহমুদ বলে একটা ক্যারেক্টার আছে, তো তার সাথে কিছু কনভারসেশন আছে, তো ওই সিকোয়েন্সটা কিন্তু বেশ ব্যাপক। বা এখানে কপিল শর্মা তার বাবার সাথে তার একটা সিকোয়েন্স আছে শাড়ি নিয়ে, ঠিক আছে। তো কিছু কিছু সিকোয়েন্স সত্যি বলছি খুবই মজা দেয়, এবং লাস্টের দিকে ফিল্মটা সত্যি কমেডিতে দারুণভাবে পুল আপ করে। এবং তার সাথে সাথে কমেডির মাধ্যম দিয়ে, কমেডির সাথে সাথে এখানে ওপর লেয়ারে একটা রেখেছে যে মানে ধর্মটা হচ্ছে সবার, মানে সবার ধর্ম সবার কাছে, বাট কেউ কারো ধর্মকে মানে করা যাবে না, কোনো ছোট করা যাবে না, এবং সবাই সবার ধর্মকে মিলে চলতে পারে, ঠিক আছে। মানে একটা মানুষ সে সব ধর্মের লোকের সাথে ওঠা বসা করতে পারে, সব ধর্মের লোকের সাথে সে মেলামেশা করতে পারে, থাকতে পারে। তো এইসব জিনিসগুলো একটা কাইন্ড অফ সোশ্যাল মেসেজ আপনারা এটা দেখতে পাবেন। তো কমেডির মাধ্যম দিয়ে একটা সোশ্যাল মেসেজ যেরকম দেওয়া হয়, আমরা অনেক সিনেমাই দেখেছি এরকম। তো এটা হচ্ছে কনফিউশন কমেডি ফিল্ম, এবং যারা এরকম টাইপ অফ কমেডি দেখতে পছন্দ তাদের কিন্তু এই ফিল্মটা ভালো লাগবে। এই ফিল্মটা হচ্ছে দে দে প্যার দে বা আমাদের রকি রানির প্রেম কাহিনী, এইসব সিনেমার যদি বলি, এই কপিল শর্মার এই সিনেমাটার ফার্স্ট হাফ যেটা, সেটা কিন্তু এই সিনেমার আমি ভুল বলছি, এটা তো সেই আমি সিনেমাটা আমি একসাথে দুটো সিনেমা দেখেছি, তো ওই জন্য মানে আমি সেই সিনেমার প্লটটা এতে বলে দিচ্ছিলাম। তো না এই ফিল্মটা আলাদা, ঠিক আছে। এই ফিল্মটা কোনো অন্য ফিল্মের মতো না, এই ফিল্মটা এর প্রথম পার্টটারই মতো কিস কিস কো প্যার করো যেরকম টেমপ্লেট, সেম টেমপ্লেটে সেম স্টোরি লাইনে এই ফিল্মটা চলতে থাকে, সেম টপিকে এই ফিল্মটা ডিল করে, ঠিক আছে। তার সাথে সাথে একটা সোশ্যাল মেসেজ, একটা এর ব্যাপার আছে, এই মানে ধর্মের একটা ব্যাপার আছে, এবং কিছু কিছু সিকোয়েন্স সত্যি বলছি জেনুইনলি আপনাকে হাসি দিয়েছে। মানে আমি জানি না যে এই ফিল্মটা চলেনি কেন, কিন্তু এই ফিল্মটা কিন্তু কোথাও থিয়েটারে দেখার সময় আপনাকে বোরিং করবে। আপনি যদি ফুল প্যাক থিয়েটারে দেখেন, আপনি কিন্তু জেনুইনলি থরলি আপনি এনজয় করবেন সিনেমাটাকে। যে কপিল শর্মা সিনেমা মানে যে ফ্লপ, এটা কিন্তু ভুল কথা, এটা কিন্তু ভুল ধারণা। আমার মনে হয়েছে যথেষ্ট পোটেন্সিয়াল ছিল এই ফিল্মটার, আরামসে কিন্তু 50, 70, 80 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। কারণ এই ফিল্মটা যখন আপনি ফ্যামিলি সহ দেখবেন, আপনার কিন্তু সত্যি জেনুইনলি হাসি লাগবে। কারণ এইরকম টাইপ অফ কমেডি কিন্তু 90s হতো, 90s পর থেকে, বাট আর্লি 2000 বা লেট 2000 কিন্তু এইরকম টাইপ অফ কমেডি ফিল্মই আমরা দেখতাম, এবং এখন কিন্তু সেটাই হচ্ছে, বাট তাও মানুষ দেখছে না। মানে আমি তো বলবো এই ফিল্মটা আর 4-5টা যে কোনো ফিল্মের থেকে অনেকটা বেটার একটা ফিল্ম, অনেকটা বেটার এক্সিকিউটেড, অনেকটা বেটার পাঞ্চ লাইন রাইটিং, অনেকটা বেটার আমি বলবো অন্য ফিল্মের থেকে। মানে যেভাবে ডায়লগসগুলো লেখা হয়েছে এবং কনভারসেশনগুলো যেভাবে লেখা হয়েছে, পাঞ্চ লাইন্সগুলো সত্যিই ব্যাপক, সত্যিই মজা দেয়। কপিল শর্মার পারফরমেন্স যথেষ্ট ভালো এখানে অ্যাজ এ কমেডিয়ান, এবং মানে সে লিড অ্যাক্টর হিসেবে সে ভালো, এবং তার এখানে যে আমাদের যে তার বন্ধুর যে ক্যারেক্টারটা প্লে করেছে, হরপ্রীত সিং না মনজোত সিং যেটা তার নাম, ঠিক আছে, তার অরিজিনাল নামটা আমি ভুলে যাচ্ছি, আমার অত মনে থাকে না নামটা। তো সেও কিন্তু ব্যাপক পারফরমেন্স দিয়েছে, এবং যেরকম বললাম যে সাপোর্টিং কাস্টে যারা আছে, কপিল শর্মার বাবা বলি বা আয়েশা খানের বাবা বলি, বা এখানে আমাদের এই জেনির যে ক্যারেক্টারটা তার দাদা যদি কথা বলি আমি, তো এরা কিন্তু ব্যাপক পারফরমেন্স দিয়েছে, এবং মানে এরা না থাকলে হয়তো ফিল্মটা অতটা হেভি হতো না, এবং এদের জন্য কিন্তু ফিল্মটা বেশ হেভি লাগে। এবং এখানে একটা বাচ্চা ছেলের ক্যারেক্টার আছে, সেও মোটামুটি কিছু টাইমে। তো এই ফিল্মটা কিন্তু ডেফিনেটলি ওয়ার্ক করা দরকার ছিল মানে বক্স অফিসে, কারণ আপনি যদি দেখেন থিয়েটারে কিন্তু এইরকম টাইপ অফ কমেডি ফিল্ম কিন্তু ভালো চলে উইথ ফ্যামিলি অডিয়েন্স, সেটা কিন্তু লোক দেখে। বাট এই ফিল্মটা কেন দেখেনি আমি বুঝতে পারি না। আমার কিন্তু যথেষ্ট ভালো একটা কমেডি ফিল্ম এটাকে মনে হয়েছে, মানে আমি এটাকে আবার রিপিটে আরামসে একবার দেখে নেবো, মানে এতটা সুন্দর আমার ভালো লেগেছে ফিল্মটা। টাইম পাসের জন্য দেখুন, আমি এই ফিল্মটা থেকে আমি এই ফিল্মটাতে দেখে রিভিউ করব, তার কারণে আমি ক্যামেরা অ্যাঙ্গেল দেখবো, বা আমি দেখবো যে এই শটটা কেন নেওয়া হয়েছে, বা ভিজুয়াল স্টোরি টেলিংয়ে কী নতুন আছে, বা রাইটিংয়ে কী ডেভেলপমেন্ট আছে, সেই সব কিন্তু আমি দেখতেই যাবো না। বা কী স্কেল আছে, কী গ্র্যান্ডার আছে ফিল্মে, ঠিক আছে, কি আমি এইসব আমি মাথাতে রাখিনি। আমি ফিল্মটাকে পুরো আউট অ্যান্ড আউট একটা কমেডি ফিল্ম, এবং সেটা আমি শুধু টাইম পাসের জন্য দেখছি, এবং সেটাকে কিন্তু আমাকে সারপ্রাইজ করেছে। বাকিদের কিরকম লেগেছে বলবো না, আমার কিন্তু আমি থরলি এনজয় করেছি ফিল্মটাকে, এবং আমার সত্যিই ব্যাপক লেগেছে। রাইটিং ওয়াইজ ফিল্মটা যেভাবে প্রেজেন্ট করেছে, ঠিক আছে, ফিল্মে যারা পারফরমেন্স দিয়েছে সবার কিন্তু কাজ খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। মানে এখানে না কাউকে খারাপ মনে হয় না আপনার। হ্যাঁ, ডেফিনেটলি সেই মেয়েদের যে ক্যারেক্টারগুলো তাদেরকে অতটা স্পেস দেয়নি, সেইভাবে তাদের অতটা কিছু করা ছিল না, বাট তাও যে হিসাবে তাদেরকে দিয়েছে তাদের কাজ ভালো, ঠিকঠাক ওকে কাজ। এবং বাকি যারা মানে এই যে বললাম সাপোর্টিং কাস্টটা যারা আছে তারা কিন্তু সত্যিই ভালো, তাদের কেমিস্ট্রিটা বেশি ওয়ার্ক করে কপিল শর্মার সাথে। তো আমার তো ওভারঅল এই ফিল্মটা যথেষ্ট ভালো, একটা এন্টারটেনিং, একটা ইন্টারেস্টিং, একটা এঙ্গেজিং স্ক্রিন প্লের সাথে আসা বেশ ভালো একটা মুভি মনে হয়েছে, যেটা আপনি দেখে কিন্তু খুব ব্যাপক আপনার টাইম পাস হয়ে যাবে, এবং আপনি আরামসে রিপিটে 2-3 বার এই ফিল্মটাকে টিভিতে আসলে দেখে নেবেন, খুব ইজি দেখে নেবেন। কারণ ফিল্মটার স্ক্রিন প্লেটা সেইভাবেই খুব টাইট, খুব ভালোভাবে লেখা হয়েছে, এবং পাঞ্চ লাইন্সগুলো সত্যিই ব্যাপক, কিছু এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিয়ে কমেডিটাও কিন্তু দারুণভাবে পুল আপ করছে। আমি থরলি এনজয় করেছি ফিল্মটা। আমি আপনাদেরকে বলবো যে
আপনারাও দেখুন। কপিল শর্মার ফিল্ম মানে যে খারাপ এটা কিন্তু ভুল ধারণা, এবং এই ফিল্মটা কিন্তু থিয়েটারে চলা দরকার ছিল, কারণ ফিল্মটার মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল ছিল ফিল্মটা চলার। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এটা ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। আপনারা যারা যদি অলরেডি কিস কিস কো প্যার কর 2 দেখেছেন তাহলে কমেন্ট করবেন আপনি কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা দেখেননি তারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনি কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এবং এই টাইপ অফ সিনেমায় কিন্তু 90s 80s প্রচুর চলেছে, ঠিক আছে। মানে আপনি যদি দেখেন নো এন্ট্রির মতো সিনেমা, সেটাও একটা কনফিউশন ক্রিয়েট, সেটাও কিন্তু ইললজিক্যাল ওভার দ্য টপ কাইন্ড অফ একটা যাচ্ছে, সেটাও কিন্তু এইরকম টাইপ অফ, বাট সেই সিনেমাটাও কিন্তু ব্লক বা এই সুপার হিট ছিল তখনকার সময়। তো আমি জানি না এখন কেন চলে না। এই ফিল্মটা তো যথেষ্ট ভালো, মানে রাইটিং যথেষ্ট ভালো, মানে দেখুন হ্যাঁ নতুন কিচ্ছু নেই ফিল্মটাই, আমি বলবো না যে রাইটিং একদম বিশাল কিছু আছে, সেই সেম জিনিস সেম টেমপ্লেট আমরা দেখেছি অনেক। হ্যাঁ নতুন কিচ্ছু পাবেন না ফ্রেশ, বাট সবসময় নতুন দরকারও থাকে না, সত্যি বলছি। মানে কিছু কিছু ফিল্ম এরকম হয় যে দেখে আপনি থরলি পেট ব্যথা হয়ে যাবে আপনার হেসে, সেরকম ফিল্মও কিন্তু কিছু কিছু দরকার হয়। তো সেটাও, এবং এই কমেডিটাও কিন্তু রাইটিংয়ে বিশাল বড় ব্যাপার, যে এই পাঞ্চ লাইন্স লেখা, এরকম এখানে কো অ্যাক্টাররা এরকম পারফরমেন্স দেবে, কিউ এর জন্য ওয়েট করবে। তো এই কমেডিটা কিন্তু চারটিখানি কথা নয় পেপারে তোলা, ঠিক আছে। স্ক্রিপ্টিংয়ে কিন্তু কমেডিও কিন্তু ততটাই কঠিন যতটা একটা হাই ভিএফএক্স সিকোয়েন্সকে ডিজাইন করা কঠিন। এটা কিন্তু কমেডিটা কিন্তু সত্যি মানে বেশি কঠিন আমার মনে হয় বাকি আর 4-5টা স্ক্রিপ্টের থেকে। তো আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।